আজকে দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে 4 মার্কের অঙ্ক আছে, 2 মার্কের একটা অঙ্ক আছে, শর্ট কোশ্চেনও পড়ে। এবার এটা চিত্রণ সম্বন্ধ এই চ্যাপ্টারগুলো যদি না আসে তার পরিবর্তে এগুলো পড়ে। এর সঙ্গে ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষকের অঙ্কগুলো থাকে, সেটাও 4 নম্বরে আসে, এর অথবা হিসেবে আসে। এবার আমরা বিষয়বস্তুতে ঢুকি। আমরা বিভিন্ন রকমের অপারেশন শিখে এসেছি, তাদের মধ্যে একটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো আমরা শিখে এসেছি, ছোটোবেলা থেকে শিখছি। ক্লাস 10 পর্যন্ত আমরা এই বিষয় নিয়ে অনেক অঙ্ক করেছি, আমরা জানি এই 4টা বেসিক অপারেশন আমরা বরাবর করেছি। কিন্তু আমরা ক্লাস 12-এ একটু এইগুলোকে ব্যবহার করে একটু নতুন বিষয় সম্পর্কে আলোচনা করব। ব্রড সেন্সে এটাকে ভাবতে হবে। এবার আমরা চিত্রণও শিখেছি, চিত্রণ কি জিনিস আমরা জেনেছি। যে প্রথমে দেখো, চিত্রণের ক্ষেত্রে কি হতো, একটা সেট থেকে আরেকটা সেটে ম্যাপিং হতো, তোমরা তোমাদের আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। এখানেও তাই হচ্ছে। এই দ্বিপদ প্রক্রিয়া বলতে আসলে একটা ম্যাপিংই বটে, যেখানে একটা ব্রিজ থাকবে, যেটা আমি ছবিটা এখানে দেখিয়েছি। এই যে একটা ব্রিজ থাকবে, সেই ব্রিজের মাধ্যমে দুটো সেটের মধ্যে সম্পর্ক তৈরি করবে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এস ক্রস এস লিখে রেখেছি। তাহলে এস ক্রস এস মানে হচ্ছে অবশ্যই ডোমেন সেটটা একটা বাইনারি সেট, মানে কার্তেশীয় গুণফল, সেটের কার্তেশীয় গুণফল হয়, তোমরা জানো সেই কার্তেশীয় গুণফল। এবার এই কার্তেশীয় গুণফলের ফলে একটা সেট, ওই সেটের মধ্যেই একটা পয়েন্টকে খুঁজে পাওয়া যায়। একেই আমরা বাইনারি অপারেশন বলবো। বাইনারি অপারেশন হচ্ছে, বাইনারি কথাটার মাধ্যমেই তোমরা জানতে পারছো যে দুটো পথ থাকবে, এ স্টার বি থেকে এই পথটা একটা সিঙ্গেল পথ সিতে পরিণত হবে। তার এই সিতে পরিণত হলে ওই সেটের মধ্যে থাকছে কিনা সেটা দেখতে হবে। আমি একটা উদাহরণ হিসেবে তুলে ধরেছি, স্টার একটা বাইনারি অপারেশন। এটা ম্যাপ করছে জেড ক্রস জেড থেকে জেডে ম্যাপ করছে, মানে ডোমেন সেটটা হচ্ছে একটা ক্রস প্রোডাক্ট, সেটের কার্তেশীয় গুণফল। আর স্টারটা এখানে ম্যাপিংয়ের মতো কাজ করছে। আর যদি এটাকে অপারেশনও যদি বলো তাতে ভুল হয় না। অপারেশন, বেসিক অপারেশনের মধ্যে তোমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর মতোই এটাকে ভাবতে পারো। এখানে বৃহৎ উদ্দেশ্যে নিয়ে এটাকে ভাবতে হবে, বৃহৎ ক্ষেত্র ভাবতে হবে ব্যাপারটাকে। ওই যোগ, বিয়োগ, গুণ, ভাগে আটকে থাকলে হবে না। এবার এই স্টার কি করে আসছে, এটার কোনো পার্টিকুলার সংজ্ঞা আছে কি না সেটা তোমরা জানতে চাইবে। কিন্তু অ্যাকচুয়ালি যদি বলি, স্টারের ডেফিনেশনটা প্রশ্নেই দেওয়া থাকবে। তোমরা যে প্রশ্নটা করবে সেই প্রশ্নতেই এই ব্যাপারটা, স্টারের ব্যাপারটা বলা থাকবে। ওই স্টার বা ওই অপারেশন দিয়েই তোমাদেরকে অঙ্কটা করতে হবে। এবার আমি একটা উদাহরণ দেখিয়েছি, দেখো জেড ক্রস জেড থেকে জেড। জেড মানে তোমরা জানো যে সেট অফ ইন্টিজার, মানে এখানে অখণ্ড সংখ্যা সময়ের সেট। তোমরা 0 প্লাস সেট থিওরিতে আমি বলেছি +-2 +-3 এই ধরনের একটা সেট। এবার স্টারটা ম্যাপ করছে কি, এইখানকার কোনো পদগুলো থেকে দুটো পদ তুলে নিতে হবে, সেই দুটো পদকে একটা ওই সেটেরই আবার আছে কি না চেক করতে হবে। যদি থাকে তাহলে বাইনারি অপারেশন হবে, না হলে হবে না। তাহলে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝানো যেতে পারে। তাহলে দেখো একটা উদাহরণ, দেখো এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি, এটা ধরো দেওয়া আছে। এটা ধরো তোমাদের প্রশ্নে দেওয়া আছে যে এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে আমরা দেখি, তাহলে 1-2 সেট অফ ইন্টিজার থেকে নেওয়া যেতেই পারে, কারণ সেট অফ ইন্টিজার যেহেতু তার মধ্যে সমস্ত এই রকমের পদগুলো আছে। এবার 1-2 পদকে তাদের স্টার নিলে, তাহলে আমরা ডেফিনেশন অনুযায়ী প্রথম পদ যুক্ত দ্বিতীয় পদ 1+2, তাহলে 1+2 কত আছে 3। 3টা অবশ্যই সেট অফ জেডের মধ্যে আছে। তাহলে এ স্টার বি একটা বাইনারি অপারেশন হয়ে গেল।
এটা একটা উদাহরণের মাধ্যমে আমি জিনিসটা তুলে ধরার চেষ্টা করলাম। দ্বিতীয় উদাহরণ দেখো, ব্যাপারটা বোঝানো যায় কিনা দেখো। এ স্টার বি তোমাদের দেওয়া আছে ধরো এ প্লাস বি মাইনাস 2। তোমরা দেখবে যে 2 + 2 সাধারণত কত হয়? 2 + 2 সাধারণত 4 হয়, কিন্তু দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে 2 + 2 = 4 হবে এমন কোনো মানে নেই। তার কারণ হচ্ছে এখানে প্রশ্নে যে অপারেশনটা দেওয়া থাকবে সেই অপারেশনের রেসপেক্টে তোমাকে অঙ্কটা করতে হবে। আর এই বাইনারি অপারেশন মানে ওয়ার্ড থেকেই বুঝতে পারছো যে দুটো পদ থাকবে, দুটো পদ আছে, সেই দুটো পদের যে প্রক্রিয়ার একটা প্রক্রিয়া ডিফাইন করা থাকবে, সেই প্রক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে উত্তরটা বের করতে হবে। তাহলে তোমরা সাধারণত যোগ করে এসছো, যোগ করে তোমরা 4 পেয়েছো, কিন্তু বাইনারি অপারেশন বর্তমানে দেওয়া আছে a + b - 2। তাহলে তোমাকে এই বাইনারি অপারেশনের রেসপেক্টে অঙ্কটা করতে হবে। তাহলে দেখো 2 + 2 তাহলে কত হচ্ছে? এই ডেফিনেশন অনুযায়ী প্রথম যুক্ত দ্বিতীয় বিযুক্ত 2। তাহলে এই অপারেশন অনুযায়ী যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 2 পাচ্ছি। তাহলে বুঝতেই পারছো যে 2 * 2 = 2। তাহলে এখানে আমরা আরও একটু ব্রড সেন্সে যদি লিখি 2² = 2 আসছে। এখান থেকে দেখতেই পাচ্ছ এই অপারেশন অনুযায়ী, স্টার অপারেশন অনুযায়ী 2² = 2, কিন্তু অ্যাকচুয়ালি এরকম হতো 2 × 2 হলে 4 আসতো, 2² = 4 আসতো, কিন্তু দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে এইরকম ব্যাপারটা খুবই কম আসে। যে রকম ডেফিনেশন দেওয়া থাকবে অপারেশনে, বাইনারি অপারেশনে, ওইভাবেই তোমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে। এবার আমি আর একটা উদাহরণ দেখো 2 * 3। তাহলে এই ডেফিনেশন অনুযায়ী প্রথম যুক্ত দ্বিতীয় বিযুক্ত 2, প্রথম যুক্ত দ্বিতীয় বিযুক্ত 2, 2 2 কেটে গেল, থাকলো 3। তাহলে এটা জেটের মধ্যেই থাকছে, সেট অফ ইন্টিজারের মধ্যেই থাকছে, সুতরাং এটা একটা বাইনারি অপারেশন হলো। স্টার একটা বাইনারি অপারেশন, তাহলে এখানে আমরা বলতে পারি স্টার একটি বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন, স্টার একটা বাইনারি অপারেশন। এবার নেক্সট আর একটা এক্সাম্পল দেখো, যদি ডেফিনেশনটা বাইনারি অপারেশনের ডেফিনেশনটা এইভাবে দেওয়া থাকে a * b = a⁴ b, তাহলে তোমরা কিভাবে করবে? তাহলে দেখো 2 * 3, তাহলে প্রথম পদটা বেস থাকলো, বিটা তার পাওয়ার হয়ে গেল, 2 * 3 মানে হচ্ছে 2⁻3। তাহলে এখানে আসছে কত? 8। তাহলে 8টা সেট অফ জেটের মধ্যে থাকছে। এবার এর ঠিক যদি উল্টে দিই তাহলে কি একই উত্তর আসবে? না, 3 * 2 তার মানে 3⁻2, তাহলে 9 আসছে। তাহলে এখান থেকেই বুঝতে পারছো যে বাইনারি অপারেশন তার ডেফিনেশন যদি পাল্টে দেয় তাহলে তার রেজাল্টও পাল্টে যাবে, বুঝলে তো? এবার যদি দেখো 3 * 3, তাহলে কত আসবে? 3⁻3, তাই না? এই ডেফিনেশন অনুযায়ী 3⁻3 = 27। তোমরা সাধারণত কি শিখে এসছো? 3 × 3 = 9 হয়। যদি গুণ করি তাহলে 9 আসে, মানে 3² = 9 আসে, কিন্তু এখানে 3² আসছে 27। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে যে বাইনারি অপারেশন মানে আমরা যেগুলো শিখে এসছি সেইগুলোর মতো নয়, একটু আলাদা ধরনের থিওরি। এবার আমরা চলে আসছি কাকে আমরা বাইনারি অপারেশন বলবো আর কখন তাকে বাইনারি অপারেশন বলবো না। এখানে দেখো আমি তোমাদের সামনে দুটো উদাহরণ তুলে ধরেছি বাইনারি অপারেশন কখন হচ্ছে। এখানে একটা ডেফিনেশন a * b দেওয়া আছে, তোমাদের প্রশ্নেই এটা দেওয়া থাকবে a * b। এটা ডিফাইন করা আছে এইভাবে a + b + 3। এবার এদের মধ্য থেকে তুমি দুটো উদাহরণ তুলে নাও। অবশ্যই এ বিটা আমি জেডের মধ্য থেকে নিয়েছি, এটা হতে পারে রেশনাল নাম্বার মূলবোধক সংখ্যার মধ্য থেকেও হতে পারে, রেশনাল নাম্বার কিউ এর মধ্য থেকে হতে পারে, তারপর ইন্টিজার সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে হতে পারে, সেট অফ রিয়েল নাম্বার থেকে হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে। এবার আমি এটা জেডের মধ্য থেকে নিয়েছি, এগুলো এখন নেইনি। এটা ডেফিনেশন দেওয়া থাকবে আর তার সঙ্গে একটা সেট, ডোমেন সেট কোথা থেকে নিয়েছে সেই ব্যাপারে দেওয়া থাকবে, লেখা থাকবে। এবার 2-3 পয়েন্ট তুলে নিয়েছি। 2-3 পয়েন্ট তুলে নেওয়া মানে বুঝতেই পারছো যে ডেফিনেশন অনুযায়ী 2 * 3,
তার মানে এখানে ডেফিনেশন বলছে 2 + 3 + 3। আমি তো আগেই বলছিলাম যে এখানে যে নতুন যে অপারেশনগুলো ডিফাইন করা হবে সেগুলো পুরনো যে অপারেশন তোমরা ক্লাস 10 পর্যন্ত শিখে এসছো ওই অপারেশনেরই একটা সংমিশ্রণে তৈরি হবে, মানে জাস্ট বসে বসে জটিল জট পাকানোর মতো অঙ্ককে। এবার এখানে 2*3 যেটা দেওয়া আছে 2 + 3 + 3, তাহলে 2 + 3 + 3, তাহলে এখানে 8 পেলাম। দেখেই বুঝতে পারছো যে 2 + 3 হলে কত হতো, 2 + 3 হলে তোমরা জেনে এসছো 5 হতো, কিন্তু এখানে অপারেশনের ফলে কত আসছে, 8 আসছে। তাহলে অপারেশন যেটা ডিফাইন থাকবে সেই ডেফিনেশনের উপরই তোমাকে অঙ্ক করতে হবে। এবার যেটা 8টা পাওয়া গেল, সে 8টা অবশ্যই সেট অফ জেডের মধ্যে আছে, তাই এটা বাইনারি অপারেশন হচ্ছে, নাহলে এটাকে কোনো মতে বাইনারি অপারেশন বলা যেত না। এবার ঠিক পাশাপাশি আরও একটা উদাহরণ এখানে দেখো পাশে দেওয়া আছে, বাইনারি অপারেশন কখন হচ্ছে না। এখানে ডেফিনেশন যদি প্রশ্নে দেওয়া থাকে A*B = A/B, নিউমারেটর ডিনোমিনেটর মানে লব ও হর আকারে যদি ভাগ থাকে, তাহলে এটাকে কি বাইনারি অপারেশন বলতে পারবো সেটা দেখি। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যে AB পয়েন্টগুলো তোলা হয়েছে সেট অফ ইন্টিজার থেকে, আর তোমরা জানো সেট অফ ইন্টিজারের মধ্যে মানে ভগ্নাংশ টাইপের সংখ্যা থাকে না বা ফ্র্যাকশনাল নাম্বার থাকে না। তাহলে আমরা দেখি হচ্ছে কিনা। 3 আর 2 সেই একই রকম, এর পাশাপাশি উদাহরণের মতো আমি এখানে বসালাম 3*2, তাহলে কি হবে 3/2, মানে লব আর এটা হর, লব হর, তাহলে লব বাই হর, তাহলে ভগ্নাংশ টাইপের সংখ্যা সেট অফ জেড এর মধ্যে থাকতে পারে না। এটা যদি এর পরিবর্তে যদি রেশনাল নাম্বারটা মূলত সংখ্যা কিউ দেওয়া থাকতো, তাহলে অবশ্যই এটা বাইনারি অপারেশন হয়ে যেত, তাই না। এটা যদি কিউ দেওয়া থাকতো তাহলে কিউ এর মধ্যে অবশ্যই 3/2টা আছে, তখন এটা বাইনারি অপারেশন হয়ে যেত। কিন্তু এখন যেহেতু সেট অফ জেড দেওয়া আছে, সুতরাং এটাকে বাইনারি অপারেশন বলা যাবে না। এরপর নেক্সট আরও একটা উদাহরণে আমরা চলে যাই। এই উদাহরণটা দেখো, যে ডেফিনেশন দেওয়া আছে A ক্লোজড প্লাস B = mod of A - B। এবার এর ডেফিনেশন অনুযায়ী বলছে যে প্রথম পদ আর দ্বিতীয় পদের যে বিয়োগফল হবে তার মডিউলাস নেওয়ার পর যেটা রেজাল্ট পাওয়া যাবে ওটাই। তাহলে এটা মড ফাংশন দিয়েছে। তাহলে আমরা দেখি যে 5 প্লাস ক্লোজ সার্কুলার প্লাস 6 = মডিউলাস 5 - 6 হচ্ছে, তাহলে -1, তাহলে +1 হবে, তার কারণ মডিউলাসের ক্লাস তো পজিটিভ দেওয়া, এটা সেট অফ জেড এর মধ্যে থাকছে। সুতরাং দেখতেই পাচ্ছ যে এ সার্কুলার প্লাসটা হচ্ছে কি একটা বাইনারি অপারেশন হয়ে যাচ্ছে। কিন্তু তার ঠিক পাশাপাশি আমরা এই উদাহরণটাও দেখি যে যদি ডট সার্কেল যদি হয় AB belongs to Z, A ডট সার্কুলার ডট B = A², যদি এরকম ডেফিনেশন থাকে A² + B²/2, তাহলে কি বাইনারি অপারেশন হবে দেখা যাক। অবশ্যই AB Z এর মধ্যে নিয়েছি, তাহলে A ডট বিটাও Z এর মধ্যে থাকার কথা। যদি বাইনারি অপারেশন হয় তাহলে এটা Z এর মধ্যে থাকবে, না হলে থাকবে না। তাহলে দেখা যাক কি হয় 1 ডট B2, তাহলে যদি হয় তাহলে 1² + 2² ডেফিনেশন অনুযায়ী প্রথম দ্বিতীয় পদের বর্গের সমষ্টি বাই 2, তাহলে দেখো এখানে 5-এ 2 আসছে, যেটা জেডের মধ্যে নেই, সুতরাং এটা বাইনারি অপারেশন হচ্ছে না। তাহলে তোমরা উদাহরণের মাধ্যমেই বুঝতে পারছো যে এখানে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে যে ডেফিনেশন অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে বাইনারি অপারেশন হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বাইনারি অপারেশন হচ্ছে না। সুতরাং এটা একটু লক্ষ্য রাখতে হবে, ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে। এখানে অপারেশনের সিম্বলগুলো কি কি ধরনের সিম্বল থাকতে পারে, সিম্বল এখানে কোনো ফ্যাক্টর করে না। এবার তার ডিপেন্ড করে তার কোশ্চেনে কেমন ধরনের ডেফিনেশন দেওয়া আছে ওই সিম্বলের, ওটার উপর ডিপেন্ড করে। তাহলে এরকম থাকতে পারে দুটো সমান চিহ্ন সমান্তরাল চিহ্ন তাকে সার্কুলার করে, স্টার থাকতে পারে, প্লাস থাকতে পারে, সার্কুলার ডট থাকতে পারে, ক্রসকে সার্কেল করে থাকতে পারে, প্লাস থাকতে পারে, হ্যাশ থাকতে পারে, $সাইন থাকতে পারে, কোনো ম্যাটার করে না। এখানে চিহ্নের কোনো ডিপেন্ড করছে না, এখানে টোটালি ডিপেন্ড করে কোশ্চেনে কেমন ধরনের ওর ডেফিনেশন দেওয়া আছে ওর উপরেই অঙ্ক ডিপেন্ড করবে। এবার আমরা নেক্সট যে বিষয়ে চলে যাব সেটা হচ্ছে বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম দেখো, এখানে কয়েকটা থিওরি জানতে হবে, কয়েকটা সূত্র মাত্র আছে, ওই সূত্রগুলো জানলেই সমস্ত রকমের অঙ্ক এখানে করা যাবে। এখানে দেখো বিনিময় নিয়ম কি বলছে, বিনিময় কথাটার মাধ্যমে বুঝতে পারছো যে কিছু একটা বিনিময় হচ্ছে,
মানে এখানে সূত্র যদি দেখো তাহলে দেখে বুঝতে পারবে এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ, তার মানে বিনিময় হয়ে যাচ্ছে। বিনিময় প্রথা আগে তোমরা জানো, ইতিহাস বইতে পড়েছো, ঠিক সেই রকম টাইপেরই জিনিস, কিছু একটা দিলে কিছু একটা রিপ্লেসমেন্টে দেওয়া হচ্ছে। এখানেও ঠিক সেরকম, যে এ স্টার বি আছে তাহলে উল্টে দিলে যেটা থাকে বি স্টার এ। তাহলে এরকম যদি কোনো অপারেশন, বাইনারি অপারেশন যেটা কোশ্চেনে ডিফাইন থাকবে, ওটা যদি মানে তখন তাকে বিনিময় নিয়ম বলবো, কমিউটেটিভ ল। তাহলে দেখা যাক এখানে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক যে বিনিময় নিয়ম হচ্ছে কিনা। এ স্টার বি ধরো দেওয়া আছে এ প্লাস বি মাইনাস 3, এ বিটা সেট অফ জেড এর মধ্যে থেকে নেওয়া হয়েছে। এখানে 12 12 স্টার 3, 12 স্টার 3 দেখা যাক 12 প্লাস 3 ডেফিনেশন অনুযায়ী কি বলছে, প্রথম যুক্ত দ্বিতীয় বিযুক্ত 3, তাহলে 12 প্লাস 3 মাইনাস 3, তাহলে 3 3 কেটে যাওয়ার পর যেটা থাকছে সেটা হচ্ছে 12, সেটা জেড এর মধ্যে থাকছে। সুতরাং এটা একটা বাইনারি অপারেশন হচ্ছে। আর দেখা যাক এরপর বিনিময় নিয়মের সূত্র অনুযায়ী বিনিময় নিয়ম খাটে কিনা সেটা দেখা যাক। 3 স্টার 12, এবার 3 স্টার 12 এর ক্ষেত্রেও সে একই সূত্র প্রয়োগ করে আমরা দেখলাম 3 প্লাস 12 মাইনাস 3, তাহলে 12ই পাচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছ 12 স্টার 3 এর মান যা আসছে 3 স্টার 12 এর মানও একই আসছে। সুতরাং স্টার বিনিময় নিয়ম মেনে চলে, এইভাবে তোমাদেরকে লিখতে হবে। স্টার মানে এখানে ম্যাপিং এর কাজ করছে। তোমরা যেরকম ম্যাপিং এ দেখতে এ টু বি তে ম্যাপ করতো, এখানে স্টার ম্যাপ করছে। আগেও যদিও বলেছিলাম, তবু আরেকবার বলে দিচ্ছি, এ ক্রস এ থেকে এখানে তো সেট অফ জেড ধরেছি, সুতরাং জেড ধরতে হবে। জেড ক্রস জেড থেকে অবশ্যই জেডে ম্যাপ করছে, তাহলে জেড ক্রস জেড থেকে জেডে ম্যাপ করছে। এটা একটু ঘেটে গেল, তবু দেখো একবার এখানে জেড স্টার টু জেড, এখানে স্টারটা ম্যাপিং হিসেবে কাজ করছে। তোমরা তাহলে বুঝতে পারলে যে স্টার এখানে ম্যাপিং এর মতো করে কাজ করছে, তাহলে স্টার বিনিময় নিয়ম মেনে চলে। এবার দেখা যায় আরো একটা উদাহরণ তুলে ধরা যাক, বিনিময় নিয়ম মেনে চলে না এরকম একটা উদাহরণ। তাহলে উদাহরণ দেওয়া আছে এ স্টার বি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার বি, তাহলে 2 স্টার 3 তাহলে কি হচ্ছে 2 কিউব, এই উদাহরণটা দেখিয়েছিলাম, আরেকবার দেখে নাও। 2 স্টার তাহলে 8 আসছে, 3 স্টার 12, তার মানে হিসাব মতো এই নিয়ম অনুযায়ী 3 স্কোয়ার তাহলে 9। তাহলে এখানে দেখো 8 আর 9 আসছে, যে কারণে 2 স্টার 3 3 স্টার 2 সমান আসছে না। সুতরাং এখানে বলতে হবে যে স্টার বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে দেখতেই পাচ্ছ যে বিনিময় নিয়ম সবার ক্ষেত্রে, সব বাইনারি অপারেশনের ক্ষেত্রে হবে এমন কোনো মানে নেই। এবার যে নেক্সট যে বিষয়ে আসছি আমরা, সেটা হচ্ছে সংযোগ নিয়ম। সংযোগ নিয়মের ক্ষেত্রে দেখো, সংযোগ নিয়মের কথার মাধ্যমেই বুঝতে পারছো যে যোগ হচ্ছে। এবার বাইনারি অপারেশনের ক্ষেত্রে যোগ কেমন করে হয় সেটাও দেখো। এখানে তিনটে এ বি সি দেওয়া আছে, নিয়মটা আগে জেনে নাও। এ স্টার বি, এ বি সি তিনটে পদ থাকবে, শুধুমাত্র ব্র্যাকেটে ইন্টারচেঞ্জ করা হবে, এ বি সি এর পজিশন চেঞ্জ হবে না। বিনিময় নিয়মের ক্ষেত্রে যেরকম হচ্ছিল যে এ বি এর পজিশন চেঞ্জ হচ্ছিল, এখানে সেরকম এ বি এর পজিশন চেঞ্জ হবে না, শুধুমাত্র ব্র্যাকেটটা খুলবো আমরা, ব্র্যাকেটটা খুলে এদিকে লাগিয়ে দেবো বি সি কে। তোমরা জানো যে বদমাস নিয়মে শিখেছো যে ব্র্যাকেটের যেখানে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট থাকবে তার কাজ আগে করতে হবে। সুতরাং এখানেই দেখতে পাচ্ছ যে এ বি এর কাজ আগে করতে হবে, তারপর সি এর সঙ্গে তার অপারেশন বের করতে হবে। সেটা বের করার পর যে রেজাল্টটা পাবে, এখানে বি সি এর রেজাল্ট অপারেশনটা আগে তারপর করে প্রথমে করে তারপর এর সঙ্গে অপারেশন বের করলে একই রকমের রেজাল্ট পাওয়া যাবে। দুদিক যদি সমান হয় তখন তাহলে তাকে আমরা সংযোগ সূত্র বলবো। এবার এ স্টার বি তাহলে কত আসছে, সেই একই দেখো এ স্টার বি ডেফিনেশন এরকম কোশ্চেনে, এটা কোশ্চেনে অবশ্যই দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে এটা। এবার এ বিটা অবশ্যই জেডের মধ্যে থেকে আমি নিয়েছি, আমি সবগুলো জেডের মধ্যে নিয়েছি। এবার কোশ্চেনে এরকমও থাকতে পারে যে কিউ এর সেট অফ রেশনাল নাম্বারের মধ্যে থাকতে পারে, রিয়েল নাম্বারের মধ্যে থাকতে পারে। আমি তো অনেকবার বলেছি রেশনাল নাম্বার, রিয়েল নাম্বারের সেট থেকে থাকতে পারে, তারপর থাকতে পারে সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে থাকতে পারে। এইভাবে বিভিন্ন টাইপের সেট অফ ইরেশনাল নাম্বারের মধ্যে থেকে থাকতে পারে, আর মাইনাস কিউ সেট অফ ইরেশনাল নাম্বারের মধ্যে থেকে থাকতে পারে। কিন্তু এখানে জেড এর মধ্যে থেকে আমি উদাহরণগুলো দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমি তিনটে পয়েন্ট আমি সেট অফ জেড থেকে তুলে নেব, তুলে নেওয়ার পর এখানে বসালাম 1 স্টার 2 স্টার 3। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে 1 প্লাস 2 মাইনাস 3 হচ্ছে তার ডেফিনেশন অনুযায়ী, এটা মাইনাস 3, এই 3টা এখানে আসেনি, এস 3 তো বাইরে আছে, কারণ আমি এখানে 1 স্টার 2 এর কাজই ফার্স্টে করছি। এখানে 1 স্টার 2 মানে হচ্ছে কি, এখানে 1 প্লাস 2
1 প্লাস 2 ইকুয়ালস টু 1 স্টার 2 ইকুয়ালস টু 1 প্লাস 2 মাইনাস অফ 3, তার ডেফিনেশন অনুযায়ী এখানে সেটা করা হচ্ছে। তাহলে এখানে টোটাল রেজাল্টটা আসছে 0, 0 প্লাস 3, তাহলে আমরা এই সূত্র আবার প্রয়োগ করব, 0 প্লাস 3 মাইনাস অফ 3, 3 ক্যান্সেল হয়ে যাওয়ার পর 0 রেজাল্ট আসছে। দেখা যাক এর এই নিয়মটা ডান রাইট হ্যান্ড সাইডটা কি আছে। রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে 1 স্টার ব্র্যাকেটটা এদিকে ছিল প্রথমে, এবার ব্র্যাকেটটা ডান এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে 2 স্টার 3 এখানে সেই হিসাবে আমি যদি দেখি 2 স্টার 3, তাহলে হচ্ছে কি 2 প্লাস 3 মাইনাস অফ 3, 3 ক্যান্সেল হয়ে যাওয়ার পর 2 আসছে। তাহলে এখানে রেজাল্ট দেখো 2 এলো। তাহলে 1 স্টার 2 ডেফিনেশন হয়েছে 1 স্টার 2 ইকুয়ালস টু 1 প্লাস 2 মাইনাস অফ 3, তাহলে এখানে রেজাল্ট 0 আসছে। তাহলে দেখতে পাচ্ছ যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোই সমান আসছে, যে কারণে এ স্টার সংযোগ নিয়ম মেনে চলছে। তাহলে তোমরা এখানে এটা লিখে দিতে পারো, সংযোগ নিয়ম মেনে চলে। তারপর নেক্সট আমরা যে সূত্রে চলে যাব সেটা হচ্ছে বন্টন নিয়ম। বন্টন নিয়মে আসলে তোমরা শিখেছো, অন্যভাবে শিখেছো। এই যে তোমরা শিখেছো বীজগণিতের ক্ষেত্রে তোমরা জানতে না, এ ইন্টু বি প্লাস সি হলে এ ডট বি প্লাস এ ডট সি এরকম হতো, এটা ছিল বন্টন নিয়ম। এবার এখানে একটু ব্রড সেন্সে ইউজ হয়েছে। এখানে দুটো অপারেশন দেওয়া আছে, স্টার আর প্লাস, সার্কুলার প্লাস। এবার এই দুটোর ক্ষেত্রে কি হবে, তাহলে এ স্টার বি প্লাসটা মাঝখানে থাকবে এ স্টার সি। তোমরা যেরকম বন্টন সূত্র আর কার ক্ষেত্রে শিখেছ, সেটের ক্ষেত্রে বি ইউনিয়ন সি, তাহলে কি হতো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এইভাবে যেটা ছিল এখানেও সেই সূত্রই ব্যবহার হয়েছে। এখানে ইন্টারসেকশন ইউনিয়ন স্টার সার্কুলার প্লাস এখানে ব্যবহার হয়েছে। তাহলে এটাই হয়ে গেল বন্টন সূত্র। বন্টন সূত্র দেখানো হয়ে গেল। উদাহরণ দেখে নাও, যে গুণের ক্ষেত্রে যদি দেখো 2 প্লাস 3, তাহলে 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 5, এটা তোমরা জানো। একসম উপাদান, একসম উপাদান কি জিনিস সেটা দেখে নাও। একসম উপাদানের ক্ষেত্রে যেরকম আমরা নামতায় পড়তাম 5 গুণিতক 1 5, 1 গুণিতক 5 5, 6 গুণিতক 1 6, 1 গুণিতক, এখানে একটা একসম উপাদান বা একক বলতাম। ঠিক সেরকম বাইনারি অপারেশনের ক্ষেত্রেও একসম উপাদান থাকে। তাহলে দেখতে পাচ্ছ এখানে এ স্টার ই স্টার এ সমান এ, তার মানে যে সংখ্যাটার সঙ্গে অপারেশন করা হচ্ছে ওই সংখ্যাটাকে আবার রিটার্ন ঘুরিয়ে দিচ্ছে। তাহলে এখানে ইটা হয়ে যাবে একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট, ই দিয়ে ধরা হয় বেশিরভাগ। তোমরা অন্য কিছুও ধরতে পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু সংজ্ঞা এটা ব্যবহার হবে এ স্টার ই স্টার এ। যেটা একসম উপাদান হবে সে রেজাল্টে আসবে না, যার সঙ্গে করা হচ্ছে সেটা রিটার্ন চলে আসবে। এবার এই যে এ সেটটা সেটা তোলা হবে ডোমেন সেটের কোনো পদ থেকে, যেটা দেওয়া থাকবে প্রশ্নে। বিপরীত উপাদান হচ্ছে, বিপরীত উপাদান তোমরা জানো যে দুইয়ের ক্ষেত্রে দুইয়ের বিপরীত উপাদান গুণের ক্ষেত্রে হয় 1 2। আর সবসময় মনে রাখবে সেই সংখ্যা আর তার বিপরীত উপাদানকে যদি গুণ করি তাহলে একসম উপাদান পেয়ে যাব। এবার এর ক্ষেত্রে দেখো যোগের ক্ষেত্রে তাহলে বিপরীত উপাদান কত হবে -2, তাহলে একসম উপাদান 0। তাহলে বিপরীত উপাদানের ক্ষেত্রে দেখো বিকে যদি এর বিপরীত উপাদান হয় তাহলে এ স্টার বি ইকুয়ালস টু ই হবে। এটা যে এখানে দেখালাম যে যদি কোনো একটা সংখ্যা তার বিপরীত উপাদানের সঙ্গে গুণ করা হয় তাহলে একসম উপাদানকে ফিরে পাওয়া যায়। গুণের ক্ষেত্রে একসম উপাদান হচ্ছে 1, যোগের ক্ষেত্রে একসম উপাদান আমি যদি বলি 5 + 0 = 5, তাহলে 0টা একসম উপাদান যোগের ক্ষেত্রে হয়ে গেল। তাহলে বি হলো এর বিপরীত উপাদান। বিপরীত উপাদানকে অনেক সময় কি হয় আমরা এ ইনভার্স হিসাবে লিখতে পারি। তোমরা মনে করো তোমরা লিখতে এ স্টার এ ইনভার্স স্টার এ ইকুয়ালস টু ই। এইভাবেও অনেক সময় অনেক বইতে এটা ডেফিনেশন তোমরা দেখতে পাবে। এবার বিটাকেও বি হিসাবেও সংখ্যাটা দেখতে পারো। এবার তোমরা দেখো যে একসম উপাদান আর বিপরীত উপাদান নিয়ে একটা ছোট অঙ্ক তোমরা দেখো। ডেফিনেশন যেটা দেওয়া আছে এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস 1,
এরকম দেওয়া আছে। একসম উপাদান বের করানোর পদ্ধতি হচ্ছে সেই যে কোনো একটাকে ধরে নিতে পারো, এ স্টার ই ইকুয়ালস টু এ এরকম ধরে নিতে পারো, দিয়ে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যাটা অনুযায়ী বসিয়ে দিতে হবে এ প্লাস ই প্লাস ওয়ান ইকুয়ালস টু এ। তাহলে এটা কেটে যাওয়ার পর ই এর মান -1। তাহলে একসম উপাদান বের করানোর পদ্ধতি তো তোমরা বুঝতে পেরে গেলে। প্রথমে যে কোনো একটা সংখ্যা সাধারণত এই সংখ্যাটা হচ্ছে এ স্টার ই স্টার এ ইকুয়ালস টু এ হয়। তাহলে এই সংখ্যার মধ্যে যে কোনো একটাকে তুলে নিতে পারো, হয় এটা না হয় এটা। এবার আমি একটা তুলে নিয়েছি, দিয়ে এর অপারেশনের যে প্রক্রিয়াটা দেওয়া আছে সেটা এখানে বসিয়েছি, দিয়ে এখান থেকে ই এর মানটা বের করে নিয়েছি। দিয়ে বিপরীত উপাদানটা বের করছি। দেখো, যেহেতু একসম উপাদানটা পেয়ে গেছি, তাহলে এর বিপরীত উপাদানটাও আমরা পেয়ে যাব। বিপরীত উপাদানের সূত্র ছিল এরকম, এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ ইকুয়ালস টু ই। তাহলে আমরা যে কোনো একটা সূত্রকে আমরা বেছে নিতে পারি, এ স্টার বি ইকুয়ালস টু ই। তাহলে এটাকে নিয়ে নিয়েছি। তাহলে এর ডেফিনেশন অনুযায়ী, ডেফিনেশনটা আমি উপরে দিয়েছি এ প্লাস বি প্লাস ওয়ান। তাহলে এখানে নিয়ে নাও এ প্লাস বি প্লাস ওয়ান ইকুয়ালস টু -1, ই এর মান -1। তাহলে বি এর মান হচ্ছে -2 -a। এইভাবে তোমাদের প্রশ্নে এই ধরনের ডেফিনেশনটা দেওয়া থাকবে। এটা আমি নিজের মতো করে বানিয়ে নিয়েছি, প্রশ্নে তাদের মতো করে দেওয়া থাকবে, সেইভাবে আমাদেরকে অ্যান্সার বের করতে হবে। তাহলে বিপরীত উপাদান হয়ে গেল। এটা একটা সংখ্যা নিয়েও সেটা আলোচনা করতে পারি, যে 2 এর বিপরীত উপাদান এই সম্পর্ক অনুযায়ী তা 2 এর ক্ষেত্রে বিপরীত উপাদান কি হতে পারে। তাহলে দেখো 2 স্টার এ ইকুয়ালস টু -1, একসম উপাদান তো -1 বের করেছি, সেটা এখানে লেখা হয়েছে। তাহলে 2 প্লাস এ প্লাস 1, তাহলে এখানে এর মানটা পাচ্ছি কত, 2 -4 পাচ্ছি। তাহলে 2 এর ক্ষেত্রে বিপরীত উপাদান -4, কার সাপেক্ষে, স্টারের সাপেক্ষে, স্টার অপারেশনের সাপেক্ষে। এবার যে সূত্রগুলো আমরা শিখলাম তার একটু সামারিটা দেখে নিই। যে এটা ছিল এ স্টার বি সমান বি স্টার এ, তাহলে এটা ছিল বিনিময় সূত্র। এ স্টার বি স্টার সি সমান এ স্টার বি স্টার সি, তাহলে এটা ছিল সংযোগ সূত্র। আর এটা ছিল এ স্টার বি প্লাস সি ইকুয়ালস টু এ স্টার বি প্লাস এ স্টার সি, এটা ছিল বন্টন সূত্র। এ স্টার ই স্টার এ সমান এ, এটা ছিল একসম উপাদান নির্ণয় করার সূত্র। এ স্টার বি সমান বি স্টার এ ইকুয়ালস টু ই, এটা ছিল বিপরীত উপাদান বের করানোর সূত্র। এই 5খানা সূত্র ব্যবহার করে আমরা এই চ্যাপ্টারে অঙ্কগুলো করব।